প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা। বিশ্ব পরিবেশ নিয়ে পরিবেশবিদদের মাথা ব্যথা থাকলেও মাথা ব্যথা নেই জনসাধারণ থেকে সমস্ত রাজনৈতিক দলগুলির নেতা নেত্রী, কর্মী সমর্থক, ব্যবসায়িক প্রতিষ্ঠান, ক্লাব প্রতিষ্ঠান থেকে বিভিন্ন পুজো কমিটি, সাংস্কৃতিক সংগঠনগুলির। একটি গাছ একটি প্রাণ। একসময় এই স্লোগানটি ছিল বৃক্ষের প্রতি যত্নবান হওয়ার একমাত্র শিরোনাম স্লোগান। তারপর একটি শিশু বৃক্ষ একটি শিশুর সমান। একটি শিশুকে যেমন যত্ন পরিচর্যা করে লালন পালন করা হয়, তেমনি একটি শিশু বৃক্ষকে আদর যত্ন পরিচর্যা করা বড় করতে হয়। এই সহজ কথাটি সাধারণ মানুষ থেকে সমস্ত রাজনৈতিক দলগুলির নেতা নেত্রী, কর্মী সমর্থক, ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক, ক্লাব প্রতিষ্ঠান থেকে বিভিন্ন পূজা কমিটির কর্তা ব্যক্তিরা বুঝতেই চায় না। এমনকি সরকারি উদ্যোগে বৃক্ষরোপণ উৎসব ঢাকঢোল পিটিয়ে পালন করা হয়। সরকারি ভবনে বন দফতরের কঠোর নির্দেশ আছে, ছোট বড় কোনো গাছ কাটা যাবে না। ছোট বড় কোনো গাছ পেরেক সেঁটে তাকে কোনো প্রচার মাধ্যমের হাতিয়ার করা যাবে না। অথচ বাস্তব চিত্র অন্যরকম কথা বলছে। সরকারি নিয়মের কোনো তোয়াক্কা না করেই সরকারি নিয়মকে বৃদ্ধাঙ্গুষ্টি দেখিয়ে যত্রতত্র ছোট থেকে বড় গাছ নির্বিচারে কাটা যেমন হচ্ছে, তেমনি কোনো নিয়ম না মেনেই সড়কপথের ধারে, গ্রামগঞ্জের মূল সড়ক পথের ধারে, পাড়ায় পাড়ায় ভিতরের রাস্তার ধারে ছোট বড় গাছের গায়ে বিভিন্ন সাইনবোর্ড, ফেস্টুন, প্লেকার্ড, ব্যানার, বিভিন্ন রাজনৈতিক দলগুলির পতাকা বড় বড় পেরেকে সেঁটে দেওয়া হচ্ছে। এই কাজগুলি যেমন বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, পূজা কমিটি, সাংস্কৃতিক সংগঠন, সরকারি বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিদ্যালয়, ব্যবসায়িক বিদ্যালয়গুলি করছে। পাশাপাশি রাজনৈতিক দলগুলি, অসাধু ব্যবসায়ীরা রাস্তার ধারে নির্বিচারে গাছ কাটছে। তাদের প্রচারের জন্য দলীয় পতাকা, ফেস্টুন, ব্যানার, প্লেকার্ড, ফ্লেক্স ছোট বড় গাছগুলোতে বড় বড় পেরেক সাঁটিয়ে টাঙিয়ে দিচ্ছে। সম্প্রতি লোকসভা নির্বাচন শেষ হয়েছে। শাসক দল থেকে বিরোধী দলগুলির প্রচার মাধ্যমের কোপে পড়েছে ছোট বড় সব বৃক্ষ। শহরাঞ্চল থেকে গ্রামাঞ্চলের সড়কপথ থেকে গ্রামের রাস্তা, পাড়ার অলিতে গলিতে থাকা ছোট বড় বৃক্ষগুলির দিকে তাকালে একটি দৃশ্য দেখা যাচ্ছে। ছোট বড় বৃক্ষগুলো ক্রুশবৃদ্ধ। একটি গাছের আগে দেখা যেত 3 থেকে 4টি ব্যবসায়িক প্রতিষ্ঠান, পুজো কমিটি, ক্লাব প্রতিষ্ঠানের পেরেক সাঁটা সাইনবোর্ড, ফেস্টুন, প্লেকার্ড, ফ্লেক্স ছিল। এখন এর পাশাপাশি সমস্ত রাজনৈতিক দলগুলির 8 থেকে 10টি ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড, ফ্লেক্স, দলীয় পতাকা বড় বড় পেরেক সাঁটিয়ে টাঙিয়ে দেওয়া হয়েছে। এমন দৃশ্য বড়ই বেদনাদায়ক। সরকারি নিয়মকে মান্যতা দিয়ে সেই নির্দেশিকা রক্ষা করা ও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে যাদের ব্যবস্থা নেওয়ার কথা, সেই ত্রিস্তরীয় পঞ্চায়েত প্রতিনিধি, মন্ত্রী, বিধায়ক, সংসদ, স্থানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক, মহকুমা প্রশাসক, জেলা প্রশাসক, স্থানীয় পুলিশ প্রশাসন, মহকুমা পুলিশ প্রশাসন, মহকুমা পুলিশ সুপার, জেলা পুলিশ প্রশাসন, জেলা পুলিশ সুপার, বন দফতরের আধিকারিক, কারো কোনো উদ্যোগ নেই। এমনকি শাসক দল থেকে বিরোধী দলগুলিও সরকারি নিয়মকে বৃদ্ধাঙ্গুষ্টি দেখাচ্ছে। প্রায়ই দেখা যাচ্ছে যে সমস্ত গাছগুলোতে যথেচ্ছভাবে পেরেক সেঁটে সাইনবোর্ড, ফেস্টুন, প্লেকার্ড, ফ্লেক্স, দলীয় পতাকা টাঙানো হয়েছে, সেই সমস্ত গাছগুলি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত তাদের মৃত্যু হচ্ছে। উন্নয়নের দাপট এবং পরিবারের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ার কারণে পুকুর, খাল, জলাশয়, জলাভূমি বুঝিয়ে কারখানা, দোকান, বাড়ি হচ্ছে। মানুষকে বিশুদ্ধ পানীয় জল দেওয়ার জন্য ভূগর্ভস্থ জল উত্তোলন করে পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে। রাস্তার ধারে ট্যাপকল তৈরি হয়েছে। এই জল যথেচ্ছভাবে ব্যবহার করার জন্য জলের অপচয় হচ্ছে। আস্তে আস্তে ভূগর্ভস্থ জল সংকটের দিকে দেশবাসী এগিয়ে যাচ্ছে মানুষের অসচেতনতার জন্য। এই কারণগুলির জন্য প্রকৃতি ভারসাম্য হারাচ্ছে। ফলে মানুষ নিত্য নতুন নানাবিধ ব্যাধির শিকার হচ্ছে। প্রচণ্ড গরমের সম্মুখীন হচ্ছে। বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে। নদী, খাল, বিল, পুকুর শুকিয়ে যাচ্ছে। ভূগর্ভস্থ জলের পরিমাণ কমে আসছে। এইসব সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য হাওড়া জেলার জগৎবল্লভপুর ব্লক তথা জগৎবল্লভপুর থানা ও জগৎবল্লভপুর বিধানসভার অন্তর্গত পলগুস্তিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা গাছ, জল, জলাভূমি বাঁচানোর জন্য বিদ্যালয়ের কচি কাঁচা পড়ুয়াদের মাধ্যমে গাছ বাঁচাও, জল ও জলাভূমি বাঁচাও সচেতনতা শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছিল। মহতী এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুণ্ডু, পলগুস্তিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ নিজাম, পলগুস্তিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য পূর্ণ সাধুকা কামিনী চোংদার। বিদ্যালয়ের চতুর্থ সীমার মধ্যে বৃক্ষরোপণ করে সচেতনতা শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা করেন জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুণ্ডু। পলগুস্তিয়া স্বাস্থ্য কেন্দ্রে ও বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুণ্ডু। বিদ্যালয়ের প্রধান শিক্ষক
ও সহশিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় ছাত্রছাত্রীদের নিয়ে বিদ্যালয়ের মধ্যে ও বিদ্যালয়ের পার্শ্ববর্তী স্থানে বৃক্ষরোপণ করা হয়। পথ চলতি মানুষদের হাতে গাছ উপহার হিসেবে তুলে দেন বিদ্যালয়ের কচিকাঁচা পড়ুয়ারা। ছাত্রছাত্রীরা গাছকে আলিঙ্গনের মাধ্যমে শপথ নেন তারা বৃক্ষচ্ছেদন করবে না এবং কাউকে বৃক্ষচ্ছেদন করতে দেবে না। ছাত্রছাত্রীরা বলে, গাছ আমাদের বন্ধু, জল আমাদের জীবন, এর অপচয় হতে দেব না। গাছ, জল ও জলাভূমি আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখে, এদের আমরা রক্ষা করবই এবং অন্যদের মধ্যে এই বার্তা পৌঁছে দেব। এই অনুষ্ঠানের আয়োজনে ছিল পোলগুস্তিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ ঘোষ, সহশিক্ষক সৌর্যদীপ সঞ্জু লস্কর, শিক্ষক শিক্ষিকা শ্যামল মণ্ডল, মিতুল সাঁতরা, অমিতা সৌমিতা, শিশু সংসদ এর প্রধানমন্ত্রী, পরিবেশ মন্ত্রী প্রীতম ও প্রলয়। এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবক অভিভাবিকা গ্রামবাসীদের উপস্থিতি ছিল প্রশংসনীয়। বিদ্যালয়ের এই ধরনের সচেতনতামূলক শিবির করার জন্য প্রত্যেকেই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের প্রশংসা করেন। তারা শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করেন সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের সচেতনতা শিবিরের মাধ্যমে তাদের প্রকৃত সামাজিক মানুষ তৈরি করার। নমস্কার, আমরা পোলগুস্তিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয় থেকে গাছ বসাও, জল ও জলাভূমি বাঁচাও এই অনুষ্ঠানটি আজকে করলাম। গাছ আমাদের বন্ধু, গাছকে কাটা যাবে না। গাছ ও জলভূমি বাঁচান, গাছ বসাতে হবে, জল অপচয় করলে চলবে না, পুকুরে প্লাস্টিক ফেলা যাবে না। অ্যাকচুয়ালি আমাদের এই অনুষ্ঠানটা একটা এই যে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য যে তীব্র তাপদাহে সমস্ত ভারতবর্ষব্যাপী পশ্চিমবঙ্গ যে জ্বালা যন্ত্রণা ভোগ করেছে, তা আমরা চাইছি যে মানুষকে একটা মেসেজ দিতে। কি মেসেজ না, গাছ পারে একটা শান্তির বাতাবরণ তৈরি করতে, একটা স্নিগ্ধতার বাতাবরণ তৈরি করতে। এবং জল এবং জলাভূমি, আজকে আমরা কোনো পুকুরকে আর আশপাশে আমরা দেখতে পাই না যে সেটা পরিষ্কার পরিশুদ্ধ রয়েছে। যে জলাভূমিগুলোতে আমরা প্লাস্টিক ফেলে সেগুলো নষ্ট করে ফেলছি, যে জলাভূমিকে মাটি ফেলে বুঝিয়ে ফেলছি, সেই জলাভূমিকে বাঁচাতে হবে। কারণ জলাভূমি জীববৈচিত্র্য রক্ষার্থে তাদের ভূমিকা অপরিসীম। এবং জলকে আজকে সরকারি প্রচেষ্টা বাড়ি বাড়ি জল যাচ্ছে ঠিক কথা, কিন্তু সেই জলের অপচয় এবং জলকে রক্ষণাবেক্ষণ নিয়ে আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই। কারণ জল যদি এইরকমভাবে নষ্ট করতে থাকি, পানীয় জলের পরিমাণ খুব সীমিত, সেই পানীয় জলকে যদি আমরা নষ্ট করে ফেলি তাহলে আগামী দিনে আমরা জলকষ্টে পড়বো। এবং আর দেখতে পাচ্ছি পৃথিবীর অন্যান্য দেশে, বহু দেশে আজ জলকষ্ট দেখা দিচ্ছে। আমাদের ভারতবর্ষ বিভিন্ন প্রান্তে এই জলকষ্ট দেখেছি। যাতে আমরা পশ্চিমবঙ্গবাসী, বিশেষ করে আমাদের পোলগুস্তিয়া গ্রামের মানুষ যেন সেই বিষয়টা না আমরা পড়ি, যেন সেই ভোগান্তির মধ্যে আমরা না পড়ি, সেই জন্যই আমরা আমাদের গ্রাম সহ সমস্ত এলাকার মানুষদের সচেতনতা করতে চাইছি যে গাছ বসাও, গাছ কাটবে না, গাছকে বেশি বেশি করে গাছ বসাও, জল ও জলাভূমিকে বাঁচাও। যে জলকে আমরা খেয়ে বেঁচে আছি সেই জলকে রক্ষা করো, সেই জলকে যতটা দরকার ততটা পানি হিসেবে গ্রহণ করো, বাকিটা প্রিজার্ভ করো। আর জলাভূমিগুলোকে নষ্ট করবেন না, জলাভূমিগুলোকে বাঁচান, তাহলেই আমাদের এই পরিবেশ একদিন সুস্থ এবং সবলভাবে আমরা পাবো। আপনার নাম? আমার নাম সঞ্জু নস্কর, সহকারী শিক্ষক। তোমার নাম? দীপিকা দাস, কোন প্রধানমন্ত্রী, কোন ক্লাসে পড়ো? 4 অ্যাকচুয়ালি আমাদের সহশিক্ষক সঞ্জয়বাবু যেটা বললেন ঠিকই বললেন। সরকারি উদ্যোগ বিভিন্নভাবে নেওয়া হচ্ছে, কিন্তু আমরা সাধারণ মানুষ যারা রয়েছে আমরা ততটা সচেতন হতে পারছি না। যে জায়গা থেকে হচ্ছে কি, আমরা সেটাকে মনে করছি এটা মনে হয় এমনিই আসছে, ও নষ্ট করলেও কোনো ব্যাপার নয়। এই জায়গাটা মানুষের মধ্যে বার্তাটা পৌঁছে দেওয়া যে আমরা যদি আজকে জল নষ্ট করি তাহলে আমাদের ভৌম জল, যেটা মাটির তলা থেকে আমরা তুলে পান করি, যেটা আমাদের পানের কাজে লাগে বা রান্না বান্নার কাজে লাগে, এটা মাটির তলায় পৌঁছতে অনেক সময় লাগে। এখন আমাদের পিচের রাস্তা বা ঢালাই রাস্তা এই ধরনের মেটাল রোড হয়ে যাওয়ার জন্য সেটা একদম নর্দমা দিয়ে সরাসরি চলে যাচ্ছে, কোনো বড় খালের মাধ্যমে গঙ্গায় চলে যাচ্ছে বা অন্য জায়গায় চলে যাচ্ছে। সেইটাকে আমরা সেটাকে প্রিজার্ভ যদি না করি, সেটাকে যদি কোনো পুকুরে আমরা ফেলার ব্যবস্থা না করি বা আমরা সোপ কিটের মাধ্যমে সেটাকে যদি মাটির মধ্যে আবার প্রবেশ করানোর চেষ্টা না করি, তাহলে কিন্তু খুব বেশি দিন নেই যখন আমাদের কাছে জল থাকবে কিন্তু সেই জলটা আমাদের পানের যোগ্য থাকবে না। আমার কাছে পয়সা থাকবে কিন্তু পয়সা দিয়ে সেই জলটা আমি কিনতে পারবো না, কারণ সেই বিশুদ্ধ জলটারই অভাব হয়ে যাবে, মাটির তলার জলস্তর এত নেমে যাবে। আর বিজ্ঞানীরা যেটা বলেন, আমাদের এই জলস্তর যখনই নেমে যাবে তখন কিন্তু আমাদের অঞ্চলগুলো ভূমিকম্প প্রবণ হয়ে যাবে। তার কারণ জলস্তর যে চাপ থাকে সেই চাপে কিন্তু ওপরের মাটির স্তরটাকে সে ধরে রাখে। যখনই সেই স্তরটা নেমে যাবে, মাঝখানটা হলো হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে, তখনই কিন্তু আমরা অল্প আর্তএকেই আমাদের বাড়িঘরদোর ভেঙে পড়ার চান্স থাকবে।
ফলে সেই জায়গাটা মাথায় রেখে ছোট ছোট ছেলেমেয়েদেরকে এখন থেকেই সচেতন করা, কারণ এরা আগামী দিনের নাগরিক। ফলে এরা যদি সচেতন হয়, এদের মাধ্যমে বাড়িতে মেসেজ যাবে এবং গার্জেনরাও সেই জায়গায় সচেতন হয়ে গেলে তাদের মাধ্যমে তারা বিভিন্ন জায়গায় কর্মের খোঁজে যায় বা বিভিন্ন জায়গায় কাজকর্ম করে, সেখানে তারা সেই মেসেজটা ছড়িয়ে দিতে পারবে। এই ক্ষুদ্র প্রচেষ্টাটা আমরা করছি যাতে এই ছোট বিষয়টাকে সবাইয়ের মাধ্যমে একটু বিশালভাবে ছড়িয়ে দেওয়া যায়। এটাই আমাদের এই কর্মকাণ্ডের উদ্দেশ্য। আপনার নাম? আমার নাম অভিজিৎ ঘোষ, প্রধান শিক্ষক, পরিবেশ বোর্ড প্রাথমিক বিদ্যালয়।